পারফরম্যান্স ম্যানেজমেন্ট মানে শুধু কাজ দেখা নয়, বরং প্রতিটি কাজের ফলাফলকে মাপার বিজ্ঞান। কোনো লক্ষ্য ঠিক না থাকলে মাপার কিছুই থাকে না, তাই কেপিআই শুরু হয় স্পষ্ট টার্গেট থেকে। প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা কেপিআই থাকা উচিত, কারণ সবার কাজের ধরন ভিন্ন। সঠিকভাবে মাপা পারফরম্যান্স কোম্পানির দক্ষতা ও লাভজনকতা দুইই বাড়ায়। কেপিআই নির্ধারণের সময় ডেটা, বাস্তব ফলাফল ও টিমের সক্ষমতা সবকিছু বিবেচনায় নিতে হয়। একটি ভালো পারফরম্যান্স মডেল কর্মীদের দায়িত্ববোধ ও উদ্দীপনা বাড়ায়। ডিপার্টমেন্ট অনুযায়ী কেপিআই তৈরি করতে হলে কাজের ফ্লো আর ডেলিভারি টাইম বিশ্লেষণ করতে হয়। সেলস কেপিআই মাপা হয় রেভিনিউ, কনভার্সন রেট আর কাস্টমার রিটেনশন দিয়ে। প্রোডাকশন কেপিআই নির্ধারণে সময়, কোয়ালিটি আর ওয়েস্ট রিডাকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্ভিস টিমের কেপিআই সাধারণত কাস্টমার ফিডব্যাক ও রেসপন্স টাইমের উপর নির্ভর করে। পারফরম্যান্স ট্র্যাক করতে ড্যাশবোর্ড ও অ্যানালিটিক টুলস ব্যবহার এখন বাধ্যতামূলক। কোনো মেট্রিক সময়মতো আপডেট না হলে পুরো রিপোর্টিং সিস্টেম দুর্বল হয়ে পড়ে। পারফরম্যান্স রিভিউ শুধু স্কোর নয়, এটি একটি শেখার সুযোগ, উন্নতির পথ খোঁজার প্রক্রিয়া। কোয়ার্টারলি রিভিউয়ের মাধ্যমে বোঝা যায় কোন টিম টার্গেটের কতটা কাছাকাছি। ম্যানেজারদের উচিত শুধুমাত্র ভুল ধরিয়ে না দিয়ে গাইডলাইন দিয়ে উন্নতির সুযোগ দেওয়া। রিভিউতে শুধু সংখ্যা নয়, কর্মীর আচরণ ও টিমওয়ার্কও বিবেচনায় নিতে হয়। পারফরম্যান্স রিভিউ স্বচ্ছ হলে কর্মীরা কোম্পানির প্রতি আরও বিশ্বাসী হয়। রিভিউ মিটিংয়ে ডেটা ভিত্তিক সিদ্ধান্তই সবসময় সবচেয়ে কার্যকর হয়। সঠিক রিওয়ার্ড সিস্টেম কর্মীদের মধ্যে অনুপ্রেরণা জাগায় এবং টিম স্পিরিট বাড়ায়। যে কর্মী ধারাবাহিকভাবে ভালো করছে তাকে রেকগনিশন দেওয়া উচিত, সেটা টাকা না হলেও প্রশংসা হতে পারে। রিওয়ার্ড শুধু ব্যক্তিকে নয়, টিমকেও মোটিভেট করে আরও ভালো পারফর্ম করতে। ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি করা মানে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে উন্নতির পথে এগোনো। যে কর্মী ধারাবাহিকভাবে ভালো করছে তাকে রেকগনিশন দেওয়া উচিত, সেটা টাকা না হলেও প্রশংসা হতে পারে। নিয়মিত মনিটরিং, প্রশিক্ষণ ও ফিডব্যাকই দীর্ঘমেয়াদে সাফল্যের মূল চাবিকাঠি। Microlink AI Solutions for your business partner.